পুরান ঢাকায় এমন অনেক অজানা খাবারের দোকান আছে যেগুলো ওর্থ ট্রাইং। আজকে আমরা ঘুরবো সেসব জায়গা। তো শুরু করা যাক আমাদের ব্লগ। সফরের শুরুতে আমরা যে দুই জায়গায় গিয়েছিলাম ওখানে আসলে বন্ধ ছিল। প্রথমে আমরা এখানে এসেছিলাম যেখানে বিখ্যাত ছিল টাকি পুরির জন্য। এখানে টাকি পুরিগুলো হয় টাকি মাছ দিয়ে পুরি, কিন্তু আনফরচুনেটলি সেদিন বন্ধ ছিল। এরপরে আমরা গিয়েছিলাম হাজি মাখন বিরিয়ানি খেতে, বাট সেটাও বন্ধ ছিল, ব্যাড লাক। বাট আমরা এরপরে শুরু করি স্ট্রিট ফুড বা ছোটোখাটো জিনিস খাওয়ার জন্য। ওয়ারির এই জামে মসজিদের ভিতর দিয়ে যদি আমরা আসি, এখানে এই দোকানটা খুব ইন্টারেস্টিং। এখানে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র একটা আইটেমই বিক্রি হয় বা দুইটা আইটেম বিক্রি হয়। একটা হচ্ছে পুরি এবং হচ্ছে চা। পুরিটা হচ্ছে ডাল পুরি মোস্টলি মানে বিক্রি করে তারা চায়ের সাথে খাওয়ার জন্য। তো আমরাও দেখছিলাম ডাল পুরি এবং আলু পুরি হয়, কিন্তু চায়ের সাথে মূলত ডাল পুরিটাই খায়। তো আমরা আসলে জাস্ট টেস্ট করার জন্য ডাল পুরি আর হচ্ছে এক কাপ চা অর্ডার করি। দেখুন কি সুন্দর করে বানায়, এবং সারাদিনই নাকি এভাবে তারা পুরি বানাতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। মানুষ যে কোনো সময় নাস্তা হিসেবে তারা এটা ট্রাই করে। এবং চাটাও দেখেন একদম ঘন দুধের চা। সো আমি ট্রাই করি। মানে জিনিসটা হচ্ছে খাবারটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু আছে এরকম না, মানে এটা এরকমই হওয়ার দরকার, এরকমই হওয়া উচিত। তো খাবারটা হচ্ছে অনেকটা এরকম, এবং খেয়ে আসলে তৃপ্তি হওয়ার মতো একটা খাবার, মানে পেট ভরে যাবে এবং ভালো লাগবে। এরপরে দেখুন এটা পাশেই একটা অদ্ভুত একটা স্ট্রিট ফুড ট্রাই করি, সেটা হচ্ছে আলুর কাবাব। হ্যাঁ, আলুর কাবাব, মানে সেখানে সে ছোটো ছোটো আলুর কাবাবের মানে কাবাবের আইটেম আছে, পাশাপাশি সে আলুর একটা কাবাবের আইটেম করে। তো আমি আসলে ট্রাই করতে চাই আলুর কাবাব। সো আলুর কাবাবটা নিয়ে নিই, এবং ওটার মধ্যে টক দেয়, একটু সালাদ দেয়। এবং এটা দেখতেও খুবই সুন্দর, হালকা হালকা পোড়া থাকে এবং খেতে না একদমই কাবাবের মতো। মানে এই জায়গাটি খুব ইন্টারেস্টিং, মনে হয় যে কোনো একটা কাবাবই খাচ্ছি। একটা মশলা বা প্রিপারেশন প্রসেস সম্পূর্ণটা ওরকম। র্যাঙ্কিং স্ট্রিটে চিলক্সের নিচে এই মামা বসে ঘূর্ণি নিয়ে থাকে থাকে ছোলা মিক্স এবং ভিটা দেখেছেন, এখানে নাকি সবসময় এরকমই ভিড় থাকে, খুবই বিখ্যাত। তো যাই হোক, আমরা এটা ট্রাই করি। এবং তার ঘূর্ণির বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে হচ্ছে বেরেস্তা থাকে, পাশাপাশি অন্যান্য মশলা তো থাকেই, এবং খুব এক্সট্রা মশলা। বিষয়টা একদমই এরকম না, মানে আমি যেটা বলছিলাম যে এরকমই তো হওয়া উচিত, ওরকম একটা ঘূর্ণি। এবং খেতে খুবই মানে আপনার প্লিজিং, মানে খেতে ভালো লাগবে, পেট ভরে যাবে, কিন্তু কোনো মানে এক্সট্রা কোনো ঝাল বা কোনো কিছু ওরকম কোনো কিছু ফিল হবে না। ঘূর্ণির পরে কবির মিয়ার লাবাং মাঠা, এটা মানে মূলত লাবাং খেতে আমরা এসেছিলাম। তো আজকে একটু লেবু ছিল কম, কিন্তু খেয়ে খুব ভালোই লাগলো, মানে খুব মানে ভালো এবং খুব রিফ্রেশিং, পেটটাও ভরে যায় এবং ভালো লাগে। তো আমরা এটা খাওয়ার পর আমরা আবার ওয়ারির ভিতরে আমরা আসলাম মাহিয়া টি হাউসে। এখানে চাটা হচ্ছে হাফ এবং ফুল, হাফ 10 টাকা, ফুল 18 টাকা। এ জায়গার চাটা যে খুব অনেক কিছু দেওয়া, বাদাম টাদাম এটা সেটা কিছুই না, একদম গরুর দুধের চা যেরকম হওয়া উচিত সেরকম। এবং খেয়ে আপনার যেটা মনে হবে যে হ্যাঁ, চাটা তো এরকমই হওয়া উচিত। একটা লিকারের গন্ধ থাকবে এবং দুধের একটা মিষ্টতা থাকবে, এবং প্লাস হচ্ছে খুব ঘন একটা ব্যাপার থাকবে, মানে চা খেয়েই আপনার পেট ভরে যাবে এরকম একটা সিচুয়েশন। তো চাটা ট্রাই করেছিলাম, আসলেই ভালো। টিপু সুলতান রোডে একটা কাবাবের দোকান আছে, টার্কি কাবাব অ্যান্ড সি ফুড। খুব যে পুরনো তা না, কিন্তু খুব পপুলার। কারণ এই পয়লা মের ছুটিতে পুরো ঢাকা যখন ফাঁকা, তখন এই রেস্টুরেন্টে বাইরে লাইন ধরে মানুষজন ছিল। আমরা এখানে এসে জাস্ট ট্রাই করার জন্য, যেহেতু টার্কিশ, সো টার্কিশ একটা আইটেম ট্রাই করতে চেয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম চিকেন আদানা কাবাব। আমরা ওয়েট করছিলাম এবং দেখছিলাম ভিতরে ডেকোরেশনটা দেখুন, খুব ইন্টারেস্টিং না? নিচে উপরে এমনভাবে ডিজাইন করা যাতে আসলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানুষ এখানে বসতে পারে। এই যে আদানা কাবাবটা চলে আসলো। আদানা কাবাব অন্য অন্য জায়গাও ট্রাই করেছি, খুব একটা ভালো লাগেনি। সবসময়
আদা রসুনের একটা আধিক্যতা লাগে, কিন্তু এই টার্কি কাবাব অ্যান্ড সি ফুড এই রেস্টুরেন্টের এই আদানা কাবাবটা ট্রাই করে খুবই ভালো লাগলো। কোনো মশলার আধিক্যতা নেই, ঝালের আধিক্যতা নেই, কিন্তু ফুল অফ ফ্লেভার। এরপরে আমরা আসলে আমাদের জার্নিটা শেষ করতে চেয়েছিলাম ঝুনুক পোলাও করে, নারিন্দার বিখ্যাত এই খাবারের দোকানে। এখানে হচ্ছে প্রথমে মনে হবে যে মোরগ পোলাও, কিন্তু আসলে এটা পুরোপুরি মোরগ পোলাও না, এটা হচ্ছে পোলাও সাথে চিকেনের 2টা পিস থাকবে, এবং রোস্টের মতো পিস না, ছোট ছোট 2টা পিস থাকবে। পোলাওটা পুরোপুরি পোলাওর মতো না, একটু ডিফারেন্ট, মানে তেমন কোনো মশলা নেই খাবারটার মধ্যে। আমরা যাওয়ার পরে একদম গরম গরম একটা ডেচকি আসে, সেটাই আমরা নেই, এবং পুরো দোকানে আসলে বসার মতো পরিস্থিতি ছিল না, এত মানুষ এবং প্রচুর পার্সেল যাচ্ছিল। তা আমরা ট্রাই করি, সাথে একটা সিদ্ধ ডিম থাকে। খাবারটা খুব সফট বা খুব আসলে মশলাবিহীন, কিন্তু দামটা আমার কাছে আনজাস্টিফাইড মনে হয়েছে, 200 টাকা পার প্লেট। সেক্ষেত্রে আমার কাছে খুব একটা জাস্টিফাই মনে হয়নি। বাট খাবার দাবারটা শেষ করতে চাচ্ছিলাম বিউটি লেবু শরবত দিয়ে, একদম পুরো রিফ্রেশিং একটা জিনিস। তো মানিক সুইট মিট হচ্ছে এবং বিউটি লাচ্ছি এই যেটা হচ্ছে একই মালিক। তো এখানে এই নারিন্দাতে তাদের হচ্ছে এই বিউটি লাচ্ছি এবং ফালুদার একটা ব্রাঞ্চ আছে। তো আমরা রীতিমতো লেবু শরবতটা নিয়ে নিই, এবং তাদের লেবু শরবতের বিশেষত্ব হচ্ছে খুবই সাধারণ এলিমেন্টস, কিন্তু খুবই রিফ্রেশিং এবং মানে অ্যাডিকটিভ বলা যায়। একদম খেলে একদম পুরো মানে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো সিচুয়েশন থাকে। তো আমরা এটা খাই এবং আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যায়। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য চলে আসি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী ব্লগে।